এবার আপনাদের দেখাবো এই অপরাজিতা যে বিল পাশ করা হয়েছে আজকে, সেই বিলের মধ্যে ঠিক কি কি আছে আর কোথায় এই আপত্তিটা তুলেছেন বা প্রতিবাদ তুলছেন আপনাদের দেখায়। কি কি আছে? ধর্ষণের সাজা, আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এটা যেমন এই বিলে আছে। নির্যাতিতা কোমায় থাকলেও মৃত্যুদণ্ডের নিদান দেওয়া হয়েছে। ধর্ষণে অপরাধীকে জরিমানার নিদানও দেওয়া হয়েছে এবং জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থার কথা বলা হয়েছে। অ্যাসিড হামলার ক্ষেত্রেও যাবজ্জীবনের বিধান। 21 দিনের মধ্যে তদন্তে প্রয়োজনে অতিরিক্ত 15 দিন, চার্জশিট জমা 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে রয়েছে অপরাজিতা বিল 2024-এ। ধর্ষণ মামলায় প্রতি জেলায় বিশেষ আদালতের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা স্তরে বিশেষ দল, অপরাজিতা টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়েছে এই বিলে। ধর্ষণ মামলার তদন্তে বেশিরভাগই মহিলা অফিসাররা থাকবেন। অপরাজিতা বিল 2024-এ বলা হয়েছে তদন্তে দেরি করাতে চাইলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে এই বিলে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা পরিবর্তনের প্রস্তাব রয়েছে এই বিলে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একাধিক পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে অপরাজিতা বিল 2024-এ। আরজিকর কাণ্ডের আবহে এ হেন অপরাধ রুখতে কঠোর আইনের দাবি তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুবার চিঠি লেখেন এ নিয়ে। সরাসরি না হলেও একটি অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী জানান, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়েছে, সেই আইনগুলিকে আরও সক্রিয় করে তোলা প্রয়োজন। এরপর মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 নামে বিল আনে রাজ্য সরকার। বিল সমর্থন করলেও বিজেপির বক্তব্য, এ ধরনের অপরাধে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া ব্যবস্থার কথা বলা আছে। প্রথমে বলতে উঠে এই বিল আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য বলে কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্ক স্ট্রিট কামদুনি সহ নানা কাণ্ডের কথা তুলে শাসক দলকে আক্রমণ শানান তিনি। পাশাপাশি তোলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও। এ লজ্জা রাখার জায়গা নেই, এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজিকরের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। বিলে কয়েকটি সংশোধনী এনেছিলেন বিরোধী দলনেতা, কিন্তু তা খারিজ হয়ে যাওয়ায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তাদের ধমক দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ভারতীয় ন্যায় সংহিতা তড়িঘড়ি পাশ করানো হয়েছে। বিরোধীদের আক্রমণের সামনে তিনি বিধানসভায় তুলে ধরেন নারী নির্যাতন নিয়ে রাজ্যভিত্তিক তথ্য। কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। মনে রাখবেন, কলকাতায় উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিল অনুমোদনের জন্য যাবে রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে। তাদের সম্মতি পেলে তা আইনে পরিণত হবে। এই বিল আইনে পরিণত হলে ধর্ষণের সাজা হবে জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যু। ক্যামেরায় পার্থ জয়ন্তর সঙ্গে শ্রেয়সী ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।